হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অ্যান্ড আকিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। দেখো, ডেলিকার মতো আবার সেই রান্নাঘর থেকে তোমরা দেখতে পাও প্রত্যেকটা দিনই আমার ব্লগ স্টার্ট করা। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আর কি, রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করিনি, এটা হচ্ছে আমার জায়ের বাড়িতে, মানে হচ্ছে নন্দুদের বাড়িতে। তো ওদের বাড়িতে এসেছি দুপুরবেলায় রান্না করতে। তো এখন বাজে ওই 1-1:30টার মতন। তো আমি বাড়িতে রান্না করে চলে এসেছি এখানে মেয়েটাকে খাইয়ে। দেখতেই পাচ্ছ আজকে কি রান্না করছি, পায়েস। তো ভাবছো আজকে পায়েস কেন করছি, এতটা পায়েস। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, এবং পুরো ব্লগটা দেখলে তোমরা সব কিছুই বুঝতে পারবে কেন এতটা পায়েস করছি, রান্না এত দুপুরবেলায় কেন করছি। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তো ওইদিকে দেখছিলে যে পায়েস রান্না করছিলাম, পায়েসটা হয়ে গেছে। তো তোমরা ভাবছো এতটা পরিমাণে কেন পায়েস রান্না করছি, অনেকটা পরিমাণে রান্না করেছিলাম পায়েসটা। তো আজকে হচ্ছে এই যে নন্দু নন্দু আমার মেয়ের দিদি হয়, তো তো সকলে ওকে চেনো, দেখেছো আমার ভিডিওতে। ওর আজকে জন্মদিন, এই জন্য আর কি পায়েসটা আমি রান্না করেছি। নন্দু বলেছিল কাকিমা তোমার হাতে পায়েস খাবো, তো এই জন্য পায়েসটা আমি রান্না করলাম। আর দিদিও বলেছিল আমার নন্দুর মা তুই করে দিবি ও যখন চাইছে, তো এই জন্য আমি রান্না করেছিলাম। তো এই নন্দুর জন্য আগে আগে তুলে রেখেছিলাম, তো সেটাই দিলাম। তারপর আমার মেয়ে কাঁদছিল খাওয়ার জন্য, তারপর মেয়েটাকে দিলাম একটু। তো দুই বোনে এখন খাচ্ছিল। আমার মেয়েটা দেখলে গরম লেগেছে বলে একটু উফ 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 করছিল, তো ঠান্ডা করছে দিদি, আর দিদি ওকে খাইয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে ও 10 বছরের জন্মদিন, তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো। জন্মদিনটা 3 দিন 4 দিন আগে হয়ে গেছে, তোমরা হয়তো 3-4 দিন পরে আর কি ব্লগটা পাচ্ছ। তো তাও তোমরা ওকে আশীর্বাদ করো, ওর জন্য খুব খুব ভালো থাকে এবং অনেক অনেক বড় হয়। তো এদিকে দেখো বেলুন ফোলাচ্ছিল, আর ও দিদি আর কি লুচি বেলে দিচ্ছিল আমি এদিকে ভাজবো বলে। আর লুচিগুলো আর কি ঠিকঠাক করে বেলা হচ্ছিল না, তাও করছিল ওরা সবাই মিলে, অনেক হেল্প করেছে আমাকে। আর ওইদিকে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিয়েছি, কারণ মেয়ে দেখতেই পাচ্ছ এখন ছোট, কখন কাঁদতে শুরু করে দেবে, এই জন্য ভাবলাম আমাদের বাড়িতে রান্নাটা সেরে নিয়ে দিদিকে বললাম দুপুর দুপুর রান্নাটা করে নিই। আর এদিকে দেখো আমার লুচি কমপ্লিট হয়ে গেছে, ভেজে চলে এসেছি। এইদিকে আমি গিফট নিতে এসেছি নন্দুর জন্য, নন্দুর গিফটটা নিয়ে চলে এসেছি। আর নন্দু আমাকে ডাকতে এসছে, এই কাকিমা চলো এবার কেক কাটবো, আমি রেডি হয়ে গেছি। তো নন্দুকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। তো নন্দুর জামাটা কেমন হয়েছে, এটা হচ্ছে বার্থডে গিফট বাবার তরফ থেকে, আর ও দিদি ওকে সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দিদার এদিকেও আর কি সব দেখছি, এসে এখনও সাজানো হয়নি, সাজাচ্ছে। আর ও আর কি কেক নিয়ে বসে পড়ছে, তার আগে কেক কাটবে। কেক কাটার পর দেখো নন্দুর বাবা মানে দাদা আর কি কেক খাইয়ে দিচ্ছিল নন্দুকে, নন্দু খাইয়ে দিল। তারপরে এই যে নন্দুর মাকেও নন্দু কেক খাইয়ে দিল। আর এটা হচ্ছে নন্দু দিদি, মানে নন্দুর বড় দিদি, ওরা দুই বোন। তো ও হাসাহাসি করছিল যে আমাকে দিবি তুই, তো এটা আমরা হাসছিলাম আর কি, ও দিদিও হাসছিল। তারপর আমার মেয়েদের রেডি কেক খাওয়ার জন্য, তারপর ওর ছোট্ট বোনকে কেক খাইয়ে দিল। তারপর দেখো এদিকে সবাই বসে পড়েছে খেতে। আজকে রাত্রের বার্থডে মেনু ছিল পায়েস, কাবলি ছোলার ঘুগনি, লুচি, মিষ্টি আর কেক, এটুকুই করা হয়েছিল। এরপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো বাচ্চারা আর কি এসেছিলো আগেই, তো ওদিনকে বসিয়ে দিয়েছি, আমার মেয়েও বসে পড়েছিল খেতে। তারপর সবাই আসছিলো একে একে, এই জন্য আর ভিডিও করা হয়নি, সবাই খেতে দিচ্ছিলাম। আর এদিকে দেখো সকালে আজকে খিচুড়ি হচ্ছে। তো কালকে থেকে বৃষ্টি পড়ছে, তো এই জন্য দিদি বললো আজকে সকালে খিচুড়ি রান্না করব, দুপুরে খাওয়া দাওয়া করব, এখানেই খেয়ে নিবি। তো এই জন্য খিচুড়িটা হলেই হয়ে যাবে, সব কিছু হয়ে গেছে। তো এই জন্য খিচুড়িটা আর কি শেষে হচ্ছে। আর এদিকে দেখো আমার বর আজকে রান্না করছে, দেখছো কত রান্না করছে। খিচুড়ি আর কি ফোড়ন দেবে, এই জন্য আর কি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা তেলের মধ্যে ভাজছিল। ও আজকে অফিস যায়নি, ছুটিতে আছে আর কি। এদিকে দেখো রেডি হয়ে গেছি, আমরা খেয়ে এসেছি ওই বাড়ি থেকে, তোমরা দেখলে আজকে নন্দু বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আর আমি এখন গান করছি, আবুই গা যাবু যা কি গান করছে ওই জানে।
তো এখন রেডি হয়ে গেছে, ভাবছো কোথায় যাব। এখন 2:30 বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি এখন ডাক্তারখানায়, মানে আমার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। নাম লেখানো হয়ে গেছে চোখের জন্য। তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমার চোখে খুবই ব্যথা করছে, অনেক দিন হয়ে গেল, আজকে 10 দিন হয়ে গেল, কমছে না। তো গরম জলে ক্যাপসুল দিয়েছিল যে বর্ধমান ডাক্তারবাবু, ওটা নিচ্ছি তাও কমছে না। প্যারাসিটামল খেয়েছিলাম যে দেখি ব্যথাটা কমে কিনা, ঠান্ডা লাগতে পারে হয়তো, তো তাও কমছে না। তো নাম লেখানো হয়েছে, আজকে কলকাতা থেকে ডাক্তারবাবু আসবেন। তো মেয়েটাকেও নিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও থামার নাম নেই। দেখা যাক কী করে যায়। যাবি না? এদিকে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো সবাই এসছে, কেউ কেউ এসছে, কেউ এখন আসেনি, খুব ভিড় রয়েছে। তো আমার 10 নম্বরে রয়েছে, তো এখন আমার নাম ডাকেনি, ডাকবে। তো তোমরা জানো যে আমি প্রথমবার দেখিয়েছিলাম নয়নিকাতে বর্ধমানে, তো এবার আর কি বর্ধমান যেতে পারলাম না। তো ভাবলাম এখানেই দেখিয়ে নিই, কলকাতা থেকে ডাক্তারটা আসছে, তাই জন্য এখানেই ডাক্তার আজকে দেখাবো। আমরা ডাক্তার দেখিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, 4:30 আগেই। এখন হইতে বাজে, বুঝছো, 5:40 এখন বাজছে, 5:40। আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, ওইদিকে ওর বাবাও ঘুমাচ্ছে। আসার পর খাওয়া দাওয়া করে গেছি, তো তো যে ঘুমানোর টাইমটা আমরা গেছি। তো ডাক্তারবাবু ঢুকে গেছিলেন, যে দৌড়ছি, ডাক্তারবাবু চলে এসেছিলেন। তাও আমার 10 নম্বরের নাম ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ডাক্তারবাবু কী বললেন না বললেন সবটুকুই বলবো। আর তার আগে বলি, আমাকে ফার্স্ট টাইম চোখে ড্রপ দিয়েছে। যখন নয়নিকাতে দেখাতে গেছিলাম তখন চোখে ড্রপ বা খাওয়ার ওষুধ কিছুই দেয়নি, একটা ভাপ মানে ক্যাপসুল দিয়েছিল ভাপ নেওয়ার জন্য গরম জলে। আর চশমা তখন ফার্স্ট টাইম দিয়েছিল, যে চশমা নিতে হবে, তৈরি করতে হবে এগুলো। আর এইবারে চোখের ড্রপ এবং 2 রকম ড্রপ এবং খাওয়ার ওষুধ সব কিছুই দিয়েছে। এবং যে পাওয়ারটা ছিল নয়নিকাতে, যে পাওয়ারটা আর কি দিয়েছিল আর কি, চোখে চশমা যেটা লাগবে আমার, তা সেটা চেঞ্জ করে দিয়েছে, সেটা আর হবে না। তো এখন অর্ডার দিইনি। আজকে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখলে যখন বাড়ি এলাম তখন একটু থেমেছে বলে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তার থেকে চলে যায়, মানে চলে আসা ভালো বাড়ি, তাই না? মেয়েটা রয়েছে, ওইদিকে মেয়েটা কি হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, আমি এই ঘরে এলাম কারণ ওই ঘরে মাম্মা প্রচণ্ড পরিমাণে লোড ছিল, কারণ আমি কথা বলছিলাম তো আওয়াজ আসছে। ও লাইটটা জ্বেলেছি, বিশেষ করে লাইট জ্বেলেছি, এই জন্য আর কি লাইট যখন ঘুমায় তখন লাইট জ্বালা যাবে না, তো জিও লাইট জ্বালা থাকলে ঘুমাবে। আর কথা বলছি তো সেটা আওয়াজ যাচ্ছে বলে আরও লোড ছিল। চলে এলাম এই ঘরে। তো যেটা বলি, তো চোখের ড্রপও দিয়েছে, 2 রকম খাওয়ার ওষুধ দিয়েছে, এবং যেটা পাওয়ার দিয়েছে এখন ডাক্তারবাবু যেটা দিলেন সেটা আর কি লাগবে। আর আমি সব ভুলভাল বলছিলাম আর কি, ওখানে যে অক্ষরগুলো দেখায় যে আয়নার সাথে আয়না থাকে পিছনে, আয়না থাকে সামনে, পিছনে মাথার উপর অক্ষরগুলো থাকে না, তো সেগুলো বলে কি বলো এটা কি ওটা কি। তো আমি ভুলভাল বলছিলাম। আমার ডান দিকে চোখটা বেশি সমস্যা, ব্যথা করছে। ডান দিকেটা যদিও বা একটু দেখতে পাচ্ছি, বাঁ দিকেটা তো পুরো দেখতেই পাচ্ছিলাম না। দেখছি যেটা ডি, আমি যেটা ইউ সেটা আমি বলছি ডি। তোরা আর কি খালি চোখে যখন আর কি চশমা পরিয়ে দেখালো আর কি, কাঁচটা যেটা, তো যখন দেখলো 2টো চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন দেখলাম বাবা ওটা আমি ডি বলছিলাম, ওটা তো ইউ। তাহলে বুঝতে পারছো কতটা আর কি চোখের সমস্যা আর কি হচ্ছে আমার। তো আমি ভাবছিলাম আমি যাবো না, দেখি হয়তো কমে যাবে, ভাবনি হয়তো ঠান্ডা লাগতে পারে, এই জন্য প্যারাসিটামল খেয়েছি 2 দিন, যে হয়তো ঠান্ডা লাগতে পারে চোখের মধ্যে। কারণ বর্ধমান ডাক্তারবাবু বলেছিল আর কি নয়নিকাতে, যে ঠান্ডা লাগলে এবং তোমার রোদের মধ্যে বেরোলে কিন্তু এগুলো হবে। তো হয়তো ঠান্ডা লাগতে পারে রোদের মধ্যে। এখন সেরকম কোথাও যাইনি, কোথাও গেলে বিকাল দিকেই যাই মানে বেশিরভাগ। আর দুপুর দিকে সেরকম কোনো এখন বাজার যাওয়া হয় না, অতটা কাজ কিছু দুপুর থাকে না। যখন যাই বিকাল দিকেই যাই, তোমার দাদাভাইয়ের সাথে যখন বাড়ি আসো অফিস থেকে তারপরে যাই। তো ভাবছিলাম ঠান্ডা লাগতেও পারে, তো প্যারাসিটামল খেয়েছিলাম। তো প্যারাসিটামল খেয়েও কিছু হচ্ছিল না। তো না দেখালে কিন্তু এই সমস্যাটা জানতে পারতাম না যে আমার পাওয়ারটা কম বেশি হয়েছে এবং পাওয়ারটা চেঞ্জ করতে হবে। তো ওষুধ দিয়েছে, খাবো, 3 রকমের দিয়েছে এবং ড্রপ দিয়েছে, সব কিছুই দিয়েছে। চোখে 2বার করে লাগাতে দিয়েছে, মানে 3বার করে লাগাতে দিয়েছে। দুই চোখেই দিয়েছে, 3বার করে দিয়েছে লাগাতে ড্রপ 2 রকমের। তো সেটাও লাগিয়ে দেখি কি হয়, 1 মাস পর যেতে বলেছে। তো দেখা যাক ওষুধগুলো খেয়ে কী বুঝতে পারি না পারি।
তো এখন বৃষ্টি পড়ছে, বাইরে আওয়াজ আসছে। তো আজকে কি বলবো, কালকে রাত থেকে শুরু হয়েছে, আজকে সারাটা দিন। যখন গেছি তখন ছাতা নিয়ে তোমার দাদাভাই রেনকোট পরে কত কষ্ট করে মেয়েকে নিয়ে গেছি। তো যখন আসছিলাম তখন একটু জল ছেড়ে গেছিলো বলে বললাম তাড়াতাড়ি চলো। পরে এসে আর কি এই যে পাওয়ারটা দিয়েছে সেটা আর কি অর্ডার দিয়ে যাব দোকানে, ওরা আর কি সেই পাওয়ার অনুযায়ী আর কি চশমাটা তৈরি করে দেবে। তো যেই ফ্রেমটা আছে সেই ফ্রেমই নেবো ভাবছি, ওনার ফ্রেম চেঞ্জ করবো না এখন। এই মুহূর্তে দেখা যাক কি হয় না হয়, এখন তো যাইনি কোন দোকানে। আর দেখি ওখানে গিয়ে কি হয়, ফ্রেম চেঞ্জ করি বা ওই ফ্রেমের মধ্যে নিই। আমি তো ভাবছি ওই ফ্রেমটার মধ্যেই নেবো, আর চেঞ্জ করবো না ফালতু ফালতু। এখন ওই ফ্রেমটা এখন ভালোই আছে। জন্মাষ্টমী মানে আমার ননদের বাড়িতে আর কি আজকে পুজো, তো যেতে বলেছে বৌদিভাই এসো। তো দেখি সেই সময় যেতে পারি, তো যদি যাই তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এইদিকে দেখো বলেছিলাম যে তোমাদেরকে ওষুধ দিয়েছে, মানে ড্রপ, এই দুটো ড্রপ দিয়েছে চোখের। তোমরা হয়তো উল্টো দেখতে পাচ্ছ, এই যে ড্রপ দিয়েছি দুটো, একটু লাগাবো, টাইম হয়ে গেছে, কারণ 3বার করে বলেছে। আজকে তো 3বার হচ্ছে না বলে আর কি সকাল দুপুর রাত নেবো, তো আজকে তো 3বার সকালে হয়নি, এই জন্য 3বার আর কি করতে হবে, এই জন্য তখন এসেই নিয়েছিলাম। আর একবার নেবো, এখন বাজে আর কি 8টা, ওই 5 থেকে 6 বাজে। আর আবার রাত্রে শোয়ার সময় নিয়ে নেবো। আর এই যে এক ঝুলা দেখেছো, আর কি ঝুলা ওষুধ দিয়েছে, এখানে 3-4 রকম ওষুধ আছে, আর এই 2 রকম আর কি ড্রপ দিয়েছে। তা চলো লাগিয়ে নিই, ও বসে আছে লাগিয়ে দেওয়ার জন্য। ওখান থেকে আমি রান্না করছিলাম, ভাত চাপিয়েছিলাম, আর মেয়েটা ঘুমাচ্ছিল, এই মাত্র উঠলো, দিয়ে এখন গেছে দিদির বাড়ি, নন্দিদির বাড়ি। চলো নিতেই ভয় লাগছে, আচমকা চোখের মধ্যে পড়ছে, আর চোখটা নেওয়ার আগে আমি চোখটা বুঝে ফেলাচ্ছি, মানে কীরকম লাগছে। ফার্স্ট টাইম তো নিচ্ছি, হয়তো অভ্যাস হয়ে যাবে, আজকে এরকম মনে হচ্ছে দিতে, তাই না বলো? নিচ্ছে চোখটা বুঝে ফেলাচ্ছে, পাশে পড়ে যাচ্ছে, হাসছে। এইদিকে দেখো আমি চোখের ড্রপটা লাগিয়ে নিচ্ছিলাম, কারণ এসি একবার লাগিয়েছি, তোমাদেরকে বললাম 3বার করতে হবে, মানে 3বার করে দিয়েছে, দুটো চোখেই লাগাতে হবে, দুটো ড্রপ দিয়েছে 2 রকমের, 3বার করে লাগাতে হবে, সারাদিনের মধ্যে 3বার লাগাতে হবে। তো আজকে তো সকাল থেকে হয়নি, তো একবার এসেই লাগিয়েছি বিকালে, তারপর সন্ধ্যেবেলা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো হাসছি, কারণ চোখটা পিটি করছিলাম আর কি, বুঝে ফেলাচ্ছিলাম ভয়ে। তো এই জন্য বলছি দাঁড়াও দাঁড়াও, একবার হোক, একটু চোখটা বন্ধ করে রাখি, তারপরে আবার একটা চোখে দেবে। এদিকে দেখো গোকুসোনা পুজো শুরু হয়ে গেছে, এসেই দেখছি কাকা এদিকে আরতি শুরু করে দিয়েছে। তো আরতি হয়ে যাওয়ার পরে যারা আছে আর কি উপোস, তারা পুষ্পাঞ্জলি দেবে, তারপরে পুজো শেষ হয়ে যাবে। তো এদিকে দেখো আমার মেয়ে আর কি কাঁসর বাজাচ্ছিল, এদিকে কাকা পুজো করছে, আরতি করছে, এদিকে আমার মেয়ে আর কি বাজাচ্ছে কাঁসর, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ও তাকাতে চাইছিল না। তো চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।